শিলচর ইটখোলায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে ভিন্নধর্মী যুবকের কুরুচিকর মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয় বজরং দলের সদস্যরাও। এই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত আব্বু মজুমদার নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার পর হঠাৎ করে শিলচর ইটখোলা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। ইটখোলার বাসিন্দা আব্বু মজুমদার নামের এক ব্যক্তি হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণ ও বজরং দলের সদস্যরা আব্বু মজুমদারের ঘরের সামনে প্রতিবাদ সাব্যস্ত করে। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো। বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হয়ে অনেক সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে স্থানীয় জনগণ ও বজরং দলের সদস্যরা জানান, আব্বু মজুমদার বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে। হিন্দু সমাজকে নিয়ে যে মন্তব্য করেছে আব্বু মজুমদার, তার বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এদিকে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে। तो अभी सेंटर रास्ता तो ये उठते लगो इन गाड़ी भीतर उठतो ना এটা দুটা দলৰ মাজত কথা কটাকটি লৈ তেওঁলোকৰ মাজত এটা দুটা গ্ৰুপৰ মাজত এটা কথাৰ এটা হেৰি হৈছে। দুটাৰ মাজত গোট খাইছিলে। ইয়াত গৈ পেলাই তেওঁলোকে হুলস্থুল কৰিছিলে। তাৰপিছত আমি ইমিডিয়েটলি পুলিচ আহি তেওঁলোকৰ লগত তাতে ইণ্টাৰভেন কৰোঁ। ইণ্টাৰভেন কৰাৰ পিছত আমি ৰাইজক বুজাওঁ। ৰাইজে বুজি তেওঁলোকে ঘূৰা-ঘূৰি হৈ গৈছে। আমি ইয়াৰে 2-এজন মানুহক আমি পিক আপ কৰিছোঁ। সোধ-পোছৰ কাৰণে আমি পিক আপ কৰিছোঁ। বাকী পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি ব্যৱস্থা ল'ম। কিবা স্থানীয় কিবা দোকান এটাত প্ৰথমে কিবা জুই লগালৈ মানুহ গোট খাইছিলে। তাৰপিছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে, মানে কথা কটাকটি হৈছে, ঠেলাঠেলি হৈছে। তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে। আমি ৰাইজক বুজাইছোঁ। ৰাইজে ইতিমধ্যে ঘূৰা-ঘূৰি হৈছে আৰু বাকী আইনগত যি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি কৰি আছোঁ। এটার নাম হলো ইটখোলা ঘাট, ইটখোলা বাসঘাট। এই যে গোটটার মধ্যে মানে কই থেকে মানুষ এসে জানি না, আমরা তো চিনি না, নতুন নতুন দেখি। গতকালকেও আগুন লাগার একটা হয়েছে, হাল্লাগুল্লা হয়েছে। ঠিক আছে, তারা কইছে তারা যে কিতা বানালিত লাগছে, এটার একটা আওয়াজ হয়েছে। যাই হোক, আজকেও সেম ঘটনা হয়েছে। সেম ঘটনাতে সব মহিলারা বার হয়ে আইছে, ছেলেরাও বাইরে আইছে। হ্যাঁ ইয়া এখানে আবু মজুমদার এখানে বীর কিতা হয়েছে মানে নানান ধরনের মাত আর কি, মেয়েরারে গালাগালি। এরপরে হ্যাঁ কুটিয়া কইছে সব বাংলাদেশি কেন আরাটি বারাটি বাংলাদেশি সব খেদাই দিতে। হ্যাঁ সিঁড়ি গেলে মানে সব চিত্রাই লিব। তারপরে তো এরপরে তো মানুষের পাবলিকে তারা ধরছে, তো হ্যাঁ তা বাকছে। পাবলিকে ধরতে আসলে তো বাকছে। এইরকম কথা হওয়ার লাগে। জায়গাটাও মনে হয় তা নেই। আবু মজুমদার এর লাগে তাই তো এখানে নিয়ে ব্যবসা চালাইয়া এখান থেকে কই থেকে মানুষ নিয়ে আইসুন। আমরা ডাউট ফুরা যে এখানে বাংলাদেশি মানুষ বা উগ্রবাদী হইব। উগ্রবাদী ছাড়া তো এখানে আমরা ফার্স্ট দেখলাম সবে। আপনি ফাড়ার প্রতিবেশী সবই জিগেন, সবই জানে যে এখানে তারা কেউ দেখছে না, তারা জানে না। আর তাই সিন্ডিকেটের লগে আগে আমরা নিউজও দেখছি। তাই ধরা খাইছেন, ছুটি যান। কীরকম ছুটি যান? সুপারি সিন্ডিকেটে ধরা খাইছেন। ধরা খাওয়ার পরে অ্যারেস্ট হয়েছেন। মানে আজকে ফাড়ার মধ্যে এরকম ফ্যামিলিয়াল এলাকায় একটা গন্ডগোলের সৃষ্টি করা আরম্ভ করছে। তো মোটামুটি আমরা তো দেখার মধ্যে 8-10 জন হইব আছে। সবসময় বন্ধ, খালি ওই গেটটা তারা খুলিয়া বাইরে ঢুকে, আর বাকি সব বন্ধ থাকে। সব বানাইতে পারে স্যার এখানে। কালকে কেন আগুন, কালকেও সেম ঘটনা হয়েছে, আজকেও সেম ঘটনা হয়েছে। হ্যাঁ, সব একটা ছোট ব্লাস্ট হওয়ার কারণেই তো সবাই বাইরে। এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহুত বড় একটা আওয়াজ হয়েছে। তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা ছিল, এরা কিছু মানুষ ওলাইছিল, বাইরে ছিল। তখন এখান থেকে আবু মজুমদার হে তার ঘর থেকে বাইরেছে। বাইরিয়া আইয়া মেলুকরার লগে প্রচণ্ড বাজেভাবে মিসবিহেভ করছে। মেলুকরার হাতও ধরে টানাটানি করছে, ঠেলা ধাক্কা করছে। আর উঠিয়া কইছে এই ফাড়ার যত বাংলাদেশি সকল আছে সব বাংলাদেশি আমরা বাগাই দিব। এই ফাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে। তারে কে অধিকার দিছে ফাড়ার মানুষরা এখানে যারা শিলচরের যারা বাসিন্দা এরারে বাংলাদেশি কোয়ার? হে নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি, এটা আগে প্রমাণ করুক।
কিন্তু কিভাবে হে পুরা পাড়ার মানুষে উঠে হে বাংলাদেশি করলে যে এখানে পাড়ার মধ্যে সব বাংলাদেশি মানুষ আছে আর সব বাংলাদেশি মানুষরা আমি এখান থেকে বাগাই দিমু। তো আমরা পুরা পাড়ার মানুষের এখানের মধ্যে ডিমান্ড যে তারে মানে একদম প্রচণ্ডভাবে যে শাস্তি দেওয়া। আজকে হে কমিউনিয়াল এখানের মধ্যে আজকে গন্ডগোল আজকে দাঙ্গা লাগাই দিছিল এইসব কথাবার্তা কইয়া। যদি পুলিশ প্রশাসন যদি ঠিকমতো একটিভাবে কাজ করতো না তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না। আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরা এখানের মধ্যে প্রচুর মহিলা, কমসে কম 400 মহিলা এখানে খালি বাইরেছে। আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার। আজকে এখানের মধ্যে বহুত ধরনের বড় ঘটনা ঘটলে যে কারণে যদি খালি পুলিশ প্রশাসন যদি ঠিকমতো অ্যাক্টিভ না থাকতো। বর্তমানে এখন তো পুলিশে অ্যারেস্ট করে লিয়া গেছে। শহরের বিকাশ রঞ্জন দেড়ঘরে মিশন রোডে এমএমএমসি স্কুলের সামনে আবারও সংঘটিত হলো একটি চুরির ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় এক ব্যক্তির বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বারবার একই এলাকায় চুরির ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন চোরেরা ওই ব্যক্তির ঘরে ঢুকে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এলাকাবাসীর দাবি মিশন রোডে নিয়মিত টহলদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের চুরির ঘটনা আর না ঘটে। কিন্তু পুলিশে ফিঙ্গারপ্রিন্ট পাইছে না। ওই তো ভেন্টিলেটার ভাঙ্গা চুর ঢুকছে। পাশের ঘরের এরা জানাইছে যে আজকে জানাইছে, কারণ ঘরের যে মালিক এবং মালিকনি দুজনেই শিলচর। মালিক হসপিটালাইজ আইসিইউতে আছে। মালিকের নাম বিকাশ রঞ্জন দে। চুরি হয়েছে আজকে দেখা গেছে দুপুরবেলা যে এইদিকে ভেন্টিলেটার ভাঙ্গা। ওই তারা খবর দিছে, দেওয়ায় মালিক নিলে আমি শিলচর থেকে নিয়ে আইছি। পুলিশে জানানো হয়েছে, পুলিশ আইছে দেখে গেছে। মালিক ওখানে হসপিটালাইজ। গতিকে মালিক না হওয়া পর্যন্ত ইন ডিটেইলস কি কি গেছে হওয়াটা মুশকিল। আপাতত কিছু গেছে এটা আপনারা কইতাম পারবো। সোনা গয়না প্রচুর সোনা গয়না গেছে। কত গেছে আমি এটা মালিক না আইলে কইতাম পারতাম না। টাকা পয়সাও গেছে, কত গেছে পাওয়া মুশকিল। এটিএম কার্ড গুলা নাই, এরপরে ব্যাংক পাসবুক গুলাও নাই, এরপরে আধার কার্ড প্যান কার্ড এগুলার অরিজিনাল কিছু আছে কিছু নাই। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? এই জায়গাটার নাম, এই এলাকাটার নাম? এলাকাটার নাম এটা তো ইয়ের অপোজিটে, এমএমসির অপোজিটে। বলির নামটা তো আমি তো কইতাম। পুলিশে খবর দিছিলাম। হ্যাঁ, পুলিশে খবর দিয়েছি, পুলিশ আইছে, পুলিশ আইয়া দেখে গেছে। এবং সামনে যে দরজাটা এটার ভিতর থেকে লক করে দিছে। পুলিশ চেষ্টা করছে তার ফর্মুলা অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট নিতে, কিন্তু বলছে যে না, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাইতেছে না। যে বাসার মালিক কবে গেছিল হসপিটালে? 7 তারিখ, 7 সেপ্টেম্বর। আপনারা আজকে কটার সময় দেখছেন যে গড়ের তালা? দেখছি না, আমরা তো শিলচর আসলাম, পাশের বাড়িরা দেখছে 1টার সময় দেখছে। আজকে 11 সেপ্টেম্বর। পাথারকান্দিতে পুলিশের ড্রাগস বিরোধী সফল অভিযান। গোপন সূত্রের খবরের ভিত্তিতে 30 লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ আটক 2 সরবরাহকারী। AS24V4450 নাম্বারের অল্ট্রা গাড়ি নিয়ে ড্রাগস সরবরাহ করতে গিয়ে আটক 2 জন ব্যক্তি। পাথারকান্দি রেল স্টেশন থেকে অল্ট্রা গাড়ি দিয়ে বের হতে স্টেশন রোডে অল্ট্রা গাড়িটির তল্লাশি চালিয়ে পাথারকান্দি পুলিশ 60টি বাস্ক উদ্ধার করে। উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ 74 গ্রাম। এই অভিযানে গ্রেফতার এনামুল হক এবং জবরুল হক। ধৃত এনামুল হকের ঘর রাতাবাড়ি থানাধীন সুনাইপুর গ্রামে এবং জবরুল হকের ঘর মহিতুষপুর গ্রামে বলে জানা গেছে। বর্তমানে পাথারকান্দি পুলিশ তদন্তে অব্যাহত রেখেছে। এক বিজ্ঞাপনেই আপনার ব্যবসা পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে, তাও আবার অল্প খরচে টিভিতে বিজ্ঞাপন। তাই এবারের পুজোয় আপনার ব্যবসাকে নতুন গতি দিতে এলো এক দারুণ সুযোগ।
স্কাই 18 বাংলা নিউজ নিয়ে এসেছে ধামাকা অফার। ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে ভিটিএন কেবল ও জিটিপিএল কেবল সব প্ল্যাটফর্মে স্কাই 18 বাংলা দেখছেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ দর্শক। তাই লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার ব্যবসার নাম বাজুক আরো জোরে। তাইলে এই সুযোগ মিস করবেন কেন? মাত্র 1499 টাকায় ভিডিও বিজ্ঞাপন আর মাত্র 499 টাকায় ফটো বিজ্ঞাপন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8822377579 অথবা 7002448184 এই নাম্বারে। স্কাই 18 বাংলা নিউজ, বিজ্ঞাপন মানে আপনার ব্যবসার নাম সবার মুখে মুখে। লালপানি জিপিতে অরুণোদয় 3.0 নিয়ে চাঞ্চল্য, শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার লালপানিগাঁও পঞ্চায়েতে অরুণোদয় 3.0 প্রকল্পকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ। অভিযোগ উঠেছে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্য প্রার্থীকে প্রকল্পের সুবিধাভোগী করা হয়েছে। সহায় সম্বলহীন বহু গরিব বিধবা মহিলা এবার অরুণোদয়ের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। যাদের নাম পূর্বে তালিকাভুক্ত ছিল তাদেরও নাম কেটে দেওয়া হয়েছে। অভিযোগ, লালপানি জিপির পঞ্চায়েত সভাপতি ও সদস্যদের অন্ধকারে রেখে শাসক দলের ভূত প্রেসিডেন্ট সহ কয়েকজন কর্মী স্বেচ্ছাচারিতার সাথে ফর্ম বিতরণ করে। গ্রামের সাধারণ মানুষদের দাবি, বিজেপি সমর্থিতদের ঘরে ঘরে ফর্ম পৌঁছে দেওয়া হলে নিরপেক্ষ মহিলারা এবং বিরোধী দল সমর্থিত পরিবারগুলোকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। ফলে দুস্থ মহিলারা একদিকে ফর্ম সংগ্রহে ব্যর্থ হয়েছেন, অন্যদিকে পূর্বে অন্তর্ভুক্ত নামও নতুন তালিকায় বাদ পড়ায় চরম হতাশায় ভুগছেন। আজকের প্রতিবাদী সভায় বক্তারা অভিযোগ করেন, অরুণোদয় একটি সরকারি প্রকল্প হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়াকে শাসক দলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিদের অন্ধকারে রেখে সুবিধাভোগীরা তালিকা তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। প্রতিবাদী সভায় বক্তারা আরও হুঁশিয়ারি দেন, যদি দ্রুত স্বচ্ছভাবে হিতাধিকারীদের নাম অন্তর্ভুক্ত না করা হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। শুনছি মানে অরুণোদয়টা আবার 2.0 থেকে এখন 3.0 আপগ্রেড করা হোক, নতুন ভাবে আগে যারা পাইতো তারা সব বাতিল করিয়া নয়াভাবে আবার দেওয়া হইতো অরুণোদয়। তো এই সময় একটা ফর্ম দেওয়া হয়েছে শুনছি, ফর্ম দেওয়ার শুনিয়া আমরা অনেক খুঁজাখুঁজি করছি কি হার মাধ্যমে দেওয়া হয়তো বা কোনো আমরা ভাবছি যে যারা জনপ্রতিনিধি মেম্বার বা পঞ্চায়েত যারা আছেন তার কাছে আমরা যোগাযোগ করার পরে তার কাছে কোনো সাহারা না পাইয়া আমি নিজে একদিন ব্লকে গেছি। ব্লকে যাওয়ার পরে ভিডিওর সঙ্গে কথা হয়েছে, ভিডিও কইছেন এটা আমরা কাছে নাই, এটা হইল গিয়া এটা তোমার বিজেপির বুথ কমিটির প্রেসিডেন্ট যারা আছেন তার কাছে দেওয়া এবং তারা তাকিয়া এটা নিয়ে দেওয়া হয়ে যায় গিয়া আমরা মাননীয় বিধায়ক মহাশয় বা এখন বর্তমান মন্ত্রী যে মন্ত্রীর কাছে মন্ত্রী ডিসি অফিসে তার রেফারেন্সে ডিসি অফিসে পাঠানি হয়ে যায়। তো এটা আমরা এটার মধ্যে কিছু করার নাই। ভিডিও কথা একদিন আমার কইছে যে আমি একমাত্র একদিন অরুণোদয় ফর্মগুলো পায়। আমাদের কিছু কিছু মানুষ আগে অরুণোদয় পাইতো, এরা এখন এরা নাম কাটা হয়ে গেছে আর তারা নতুন লিস্ট আইছে। এখানে দেখছি তারা সবল মানুষ এবং ধনী মানুষ এক ঘরে 2 জন ওরকম পর্যন্ত তারা মানুষে অরুণোদয় পাইয়া যার। আর আমাদের ওয়ার্ডের সব প্রত্যেক মেম্বারে একজনে আমরা অরুণোদয়ের কোনো ফর্ম পাই না, আর অরুণোদয় ফর্মের কিছু লিঙ্ক আমরা পাইছিও না। অরুণোদয় ফর্মগুলা এই বিজেপির তারার বুথ কমিটির মাধ্যমে বাটা হয় এবং তারা দেখি তারার মানুষের কাছে বাটা হয়। আর অন্য যেগুলা মানুষ আমাদের জিপির মানুষ তারা বলে যে যাও তোমাদের মেম্বার বানিয়েছে, তোমাদের মেম্বারের ওখানে যাও। ওরা আসে আমাদের ওখানে, আমাদের জবাব দেওয়ার মতো কোনো জবাব নাই আমাদের কাছে, যেহেতু আমরা ফর্ম লালপানি ওয়ার্ড বড় ওয়ার্ড কয় নম্বর 3 নম্বর ওয়ার্ড পাইতানি। আগে আমরা অরুণোদয় পাইতাম, এখন আমরা কিতা লাগি দেয় না। 4 মাস 5 মাস হয়ে আছে আমরা কোনো জাত অরুণোদয় দেয় না। নতুন আগে আমরা অরুণোদয় পাইতাম, এখন আমরা অরুণোদয় কাটি লাইছি। আগে গরিব আসলাম, এখন কিতা লাগি হে কাটি লাইল, তার পয়সা খাইয়া তখন আমরা ধনী হয়ে গেলাম। আমরা আগে দিল না দিয়া আমরা এখানে আর বাদ মন করিল না তোমরা ওয়ার্ড মেম্বার যাও, তারা বিজেপির বুথ প্রেসিডেন্ট আর কি
তান গেছে যাওয়া হয়েছে তান হয় না ওয়ার্ড মেম্বারের কাছে যাও ওটা হইয়া পাঠাইয়া দেয় দিতা না দেখি দেখি আর কি নিজের মানুষ দেখিয়া যার স্বামী আছে সবল সুস্থ বেটি মানুষ তারাও ফাইতরা স্বামী আছে এটা ফাইতরা আর কিন্তু যেটা একবারে নেহাত গরিব মানুষ ফাইতা যারা তারা ফাইতরা না তারা চক্রান্ত হরিয়া যত বিজেপির বুথ প্রেসিডেন্ট আছে তারে দেয় আমার ওয়ার্ডের মানুষ সেও নাই আমার তারা হাসার খাওয়ার দেখি দেখি তারা দেখিয়া আমার গিয়া খালি হন যেন আমার ওয়ার্ড আপনি ওয়ার্ড মেম্বার হইলা কিতার লাগি আমরা অরুণোদয় পাই না আমরা খাটিলো আমারে গিয়া খালি বারবার গিয়া ওয়ার্ড মেম্বার আমি 3 নম্বর ওয়ার্ডের পারভিন সুলতানা বিজেপি রজব আলী দেন হই তোমরা মেম্বার বানাইছো। শ্রীভূমি জেলার বদরপুরে বোরখা পরে প্রেমিকাকে দেখতে এসে বিপদে পড়ল আহমেদ হোসেন নামের এক যুবক। স্থানীয় মানুষজনের সন্দেহ হয় কারণ বোরখা পরিহিত অবস্থায় ঘোরাঘুরি করছিল ওই যুবক। পরে সচেতন স্থানীয়রা তাকে আটক করে বদরপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। আহমেদ হোসেনের বাড়ি শ্রীভূমি জেলার নীলামবাজারের কেউটকোনা এলাকায়। শ্রীগৌরী এলাকার একটি মেয়েদের হোস্টেলে প্রেমিকাকে দেখতে এসেছিল আহমেদ হোসেন, কিন্তু দুর্ভাগ্যবশত দিনটি তার অনুকূলে ছিল না। বোরখা পরে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় যে ওই ব্যক্তি মহিলা নয়। এরপরই তারা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহমেদ হোসেনকে থানায় নিয়ে যায়। ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। হ্যাঁ বিপদে বলে আমরা হেল্প করবো তো আছি তো আমরা খুলে খুলে এখন খুলে জমলো না জমলো এটা মানুষ বিপদী সরল নাই বেটা ইলা বাবু বুর্গার বেজে ইলা করে শুরু করে না হুরতান কিতনা পড়ে খান থেকে ইলা করে এই হুরতান কিতনা পড়ে জমলো না রে বুঝাও যাইতে দিও না গরো না নিও না ইলা করিয়া হুরতান কিতনা পড়ে যাও বুঝো না তুমি গুর ভিডিও করে দিতে লাগবে আই জন খরচা খাইলো না খানো গেটমান করে জমলা করে রাখো ইগুরে দেখো ওগুর মুখ দেখো কিবা নিও না তো দূর নিও না ভাই মুখ বাহরো ধরো না ঘুরে ধরো না আই জন করে মায়ের মারতাম না মুখ দেখো কার মুখ দেখো শক্তি দেখাই না বেগুত কিটা দেই মুখ দেখো বেটা মানুষ মুখ দেখো অসুবিধা মুখ দেখায় না তো মুখ দেখান আই জন অন্য কোনো কিবা বলে ভুল লাগে মানুষ হরতাই নেই এটা হরতাই যে ওরা তাই এই করলে মারি না একবার ভাই
দেখো